এসএসসি পরীক্ষা 2026 এর সামনেই কিন্তু টেস্ট পরীক্ষা চলতে আসছে এবং অনেকের হয়তোবা তোমাদের প্রি টেস্ট পরীক্ষা ভালো হয়েছে, অনেকের হয়তোবা প্রি টেস্ট পরীক্ষা খারাপ হয়েছে। যদি তোমাদের প্রি টেস্ট পরীক্ষা খারাপ হয় সেক্ষেত্রে আমি তোমাকে বলবো এটা খুবই স্বাভাবিক ছিল, কেননা তোমরা ছিল পূর্বে নতুন কারিকুলামে ক্লাস 9 এবং 10 তোমাকে এই কারিকুলামটি দেওয়া হয়েছে। যে কারিকুলামে যদিও অধ্যায় কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই অধ্যায়গুলো কিন্তু পূর্বের অধ্যায়গুলোতে বাছাইকৃত কিছু অধ্যায় এবং গুরুত্বপূর্ণগুলো অধ্যায়। এই অধ্যায়গুলো কিন্তু মানুষ 2 বছরে পড়ে, যেটা তোমরা মাত্র 1 বছর সময় পেয়েছো। এখন সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা আসতে চলেছে, তো আজকের এই ক্লাসটা মেইনলি আমরা তোমাদের সাথে নিয়ে এসেছি যে কিভাবে মাত্র 45 দিনের মধ্যে টেস্ট পরীক্ষার মধ্যে সর্বোচ্চ প্রস্তুতি করতে পারি। এবং আমরা জানি সর্বোচ্চ প্রস্তুতি কিন্তু সর্বোচ্চ রুটিনের মাধ্যমেই একমাত্র সম্ভব। তো আজকে আমরা একটা পারফেক্ট রোডম্যাপ টু টেস্ট এক্সাম নিয়ে এসেছি তোমাদের জন্য। এই রোডম্যাপটি তোমাকে শিখিয়ে দিবে যে কিভাবে কোন সাবজেক্ট কিভাবে পড়বা, তুমি গ্রুপ সাবজেক্টগুলো কি পড়বা, প্রতিদিন কোন অধ্যায়ের জন্য কতটুকু সময় তোমাকে দেওয়া উচিত। যেহেতু ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর নতুন কারিকুলামে সংযুক্ত ছিল, তাই ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু পড়তে ভালো লাগে না, বা পড়তে মনে তো চায় কিন্তু পড়তে বসার পরে পড়া কিন্তু ভালো লাগে না। এখন আজকে মেইনলি আমি তোমাদেরকে এই টপিকগুলোর উপরেই আলোচনা করব। তো চলো, সর্বপ্রথম কথা হলো প্রতিদিন অল্প করে পড়তে হবে, কেননা হঠাৎ করে যেহেতু তুমি বেশ অনেকদিন ধরে পড়াশোনা করো না, 9 ক্লাস 9ম শ্রেণী সম্পূর্ণভাবে দেখে দেখে লিখছো, তো সেখানে কিন্তু পড়াশোনা করো না। হঠাৎ করে যদি আমি বলি যে 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করো, সেক্ষেত্রে কিন্তু একটা ছাত্র জীবনও সেই রুটিনটা ফলো করতে পারবে না। তাহলে প্রশ্ন হলো কতটুকু পড়া দরকার? একটা ছাত্রের জন্য বর্তমান 2 থেকে 3 ঘন্টা পড়া স্টার্ট করলেই আই হোপ এনাফ এসএসসি পরীক্ষাতে পাস পাওয়ার জন্য এবং প্রি টেস্টে সবচেয়ে ভালো মার্ক অর্জন করার জন্য। এখন তোমার যে ম্যাপ আছে বা যেহেতু সবার মেধা একটু ভিন্ন রকম, কেউ পড়া অল্পতে মুখস্থ করে, কেউ পড়া বেশি সময় লাগে মুখস্থ করতে, আবার কারো বুঝতে অল্প সময় লাগে, কারো বুঝতে বেশি সময় লাগে, তাই না? এখন এই যে সময়ের প্রেক্ষিতে আমি রুটিন টাইমটা না লিখে দিলেও আমি তোমাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনে কি কি পড়বো, গ্রুপ সাবজেক্টগুলো কিভাবে পড়বো, তারপর তোমার বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এগুলো কিভাবে পড়বো। প্রতিদিন তুমি মনে রাখবা যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের একটা টপিক তোমাকে পড়তে হবে। একটি অনুচ্ছেদ পড়তে পারো, একটা সারাংশ পড়তে পারো, একটা সারমর্ম পড়তে পারো, একটা রচনা পড়তে পারো। প্রতিদিন আমি হিসাব করে দেখছি যে তোমাদের টেস্ট পরীক্ষা এখনো মোটামুটি 40-45 প্লাস দিন আছে, 45 প্লাস দিন রয়েছে। এখন এই 45 দিনের মধ্যে আমরা একটা ভালো প্রিপারেশন লেখার জন্য বাংলা দ্বিতীয় পত্রে, যেহেতু তোমাদের এখনকার সিলেবাস কিন্তু নাই তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস শর্ট না। এখন কথা হলো তাহলে ভাইয়া কোথায় পাবো? দেখবো আমরা বাংলা দ্বিতীয় অলরেডি সাজেশন দিছি, সেই সাজেশনের কিছু অল্প অনুচ্ছেদ, কিছু অল্প ভাব সম্প্রসারণ, আবেদনপত্র সব অল্প অল্প করে দেওয়া হয়েছে। সেগুলো থেকে সেই গুরুত্বপূর্ণগুলো একটা একটা করে তুমি পড়বা, প্রতিদিন একটা করে অনুচ্ছেদ পড়বা, অথবা প্রতিদিন তোমার বাগধারা পড়বা কতগুলো, অথবা ব্যাকরণের যে কোনো একটা পাঠ পড়বা। মেন কথা হলো বাংলা দ্বিতীয় পত্রের একটা টপিক তুমি প্রতিদিন শেষ করবা, তাহলে 45 দিন সময় লাগবে না, 40 দিনের মধ্যে বাংলা দ্বিতীয় পত্র তোমার মানে একবার এমসিকিউ থেকে সকল কিছু তোমার যাবতীয় ক্লিয়ার হয়ে যাবে। প্রতিদিন একটা করে ভাব সম্প্রসারণ, প্রতিদিন একটা করে অনুচ্ছেদ তোমাদেরকে পড়তে হবে, তাহলে দেখবা বাংলা ক্লিয়ার। এরপর এখন কথা হলো অনেকে বলবো যে ভাইয়া তাহলে বাংলা আমরা রুটিনটা কোথায় করতে পারি? হ্যাঁ, সেটা নিয়ে আমি কথা বলছি, আমি রুটিন নিয়ে প্রথমে আমি একটু বলে নিই। তো এইটা যখন তোমার কমপ্লিট হয়ে যাবে তখন তুমি করবা ইংরাজি প্রথম পত্র ধরবা, যেটাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট অবহেলা করো এবং এই ইংরাজি প্রথম পত্র তোমরা পড়তে চাও না। এই ইংরাজি প্রথম পত্র না পড়ার কারণে ইংরাজি দ্বিতীয় পত্র কঠিন, তোমরা সেখানে সময় দাও কিন্তু ইংরাজি প্রথম পত্রে সময় দাও না। কিন্তু মনে রাখবা ইংরাজি প্রথম পত্রে কিন্তু 100 মার্ক রয়েছে, পূর্ণ মার্ক রয়েছে। এই মার্কটি অর্জন করার জন্য তোমাকে প্রতিদিন একটি করে লিসন পড়তে হবে, বিশেষ করে মডেল টেস্ট করতে হবে। কোনগুলো? সব মডেল না, তুমি প্রতিদিন যে কোনো একটা গল্প তোমার যে সিলেবাস রয়েছে, তোমার যে যদিও তোমাদের সিলেবাসে কিছু অল্প করা হয়েছে বা ইউনিটগুলো অল্প করা হয়েছে, সেই ইউনিটের যে কোনো একটা লিসনের মধ্যে দেখবো যে সেই ইউনিটের যে লিসনটা আছে সেটা বাংলা অনুবাদ সহ পড়বা এবং বিগত সালে সেই জায়গা থেকে কোন ধরনের প্রশ্ন আসছে বিগত সালে সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। প্রতিদিন একটা করে লিসন সুন্দর করে অনুবাদ সহ পড়ে, সেখানে সিনোনিম অ্যান্টোনিম গুলো ভালো করে পড়ে, তারপরে তুমি সেই বিগত সালে যে প্রশ্নগুলো আসছে, ওই সাপোজ যদি মেহেরজান লিভস এর কথা বলি, মেহেরজান লিভস, দেখবা মেহেরজান লিভস এর উপরে বিগত সালে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। তো তুমি এই লিসনটা পড়ার পরে তুমি কি করলা, মডেল টেস্টে যা মানে বিগত সালে যে প্রশ্নগুলো ঢাকা বোর্ড ও যশোর বোর্ড 23-22 যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তুমি কি করলা, প্র্যাকটিস করলা। ঠিক আছে, তাহলে দেখবা যে এখান থেকে 100% হুবহু কমেন্ট পেয়ে যাবা। পাশাপাশি এইগুলো কমপ্লিট হওয়ার পরে তুমি বিকালে একটু পড়তে পারো অথবা সন্ধ্যার সময় পড়তে পারো এই ইংরেজি প্রথম পত্র।
ইংরেজি প্রথম পত্রে তুমি এখানে দেখো এই দুইটা তোমাকে সকালের মধ্যে কভার করতে হবে, চেষ্টা করবা এই দুইটাকে সকালের মধ্যে কভার করার জন্য, অবশ্যই প্রাইভেট কোচিং সবকিছু বাদ দেওয়ার পর। আচ্ছা, ইংরেজি প্রথমে একটি করে আনসিন প্যাসেজ তোমাকে পড়তে হবে, একটি করে আনসিন প্যাসেজ তোমাকে, ধরো সাপোজ তুমি পড়লা বেগম রোকেয়া, তুমি আনসিন মানে বইয়ের বাইরে যে প্রশ্নটা থাকে, এখন তুমি বেগম রোকেয়া বা শাকিব স্পেন যে কোনো একজন পড়লা, সেই বেগম রোকেয়ার যে আনসিন প্যাসেজটা বা ইয়ার পলিউশনের যে আনসিন প্যাসেজটা পড়ছো, সেম ভাবে প্রতি সালে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখবা যে এই আনসিন প্যাসেজের উপরে কি ধরনের প্রশ্নগুলো আসে, এই দুইটা মিলে তোমার মোটামুটি কাছাকাছি থাকে মার্ক। আচ্ছা, এরপরে রাত্রে সন্ধ্যার সময় এটা পড়বা সকালে, এটা পড়বা হলো বিকালে, এটা পড়বা তুমি বিকালে, যে কোনো একটা ঘন্টায় বা যে যতটুকু তোমার সময় লাগে, কারো ঘন্টাখানিক লাগবেই না, তো আনসিন প্যাসেজ পড়তে অনেক কম সময় লাগে। এরপর আসি ইংরাজি দ্বিতীয় পত্র, তুমি প্রতিদিন ইংরাজি সন্ধ্যার সময়, সকাল যখন সন্ধ্যায় পড়তে পড়বা তখন একটা টেকনিক্যালি একটা গ্রামাটিক্যাল বিষয় পড়বা। দেখবা আমাদের চ্যানেলে ইংরেজি গ্রামাটিক্যালে অনেক কিছু দেওয়া আছে, যে একটা ছাত্র যদি গ্রামাটিক্যালে কিছু না পড়ে তারপর তাকে গ্রামাটিক্যাল শেখানো যে একটা ওয়ে, সেটা কিন্তু আমাদের চ্যানেলে প্লেলিস্টে দেওয়া রয়েছে, তুমি চাইলে সেইখান থেকেও পড়তে পারো, অথবা যে কোনো একটা গ্রামাটিক্যাল, সাপোজ ধরো তোমাকে আমি যদি বলি, ধরো প্রথমে তোমাদের আছে কি তোমার ফিল ইন দ্য গ্যাপ, তুমি প্রতিদিন ফিল ইন দ্য গ্যাপের তোমার যে গ্রামাটিক্যাল পার্ট সেটা তুমি প্রতিটা পড়ে নিলাম, ফিল ইন দ্য গ্যাপ তোমার বোর্ডে যতগুলো আসছে সব প্র্যাকটিস করলা। পরের দিন তুমি নেগেটিভটা পড়ে নিলা, যতগুলো নেগেটিভ আছে তুমি একদিনে সবগুলো নেগেটিভ করলা। তারপরের দিন তুমি ইন্টারোগেটিভ করলা, তারপরে তুমি করলে রাইট ফর্ম ভার্ব। প্রত্যেক দিন একটা করে গ্রামাটিক্যাল পার্ট পড়তে হবে। যদি কোনো গ্রামাটিক্যাল পয়েন্ট তোমার বুঝতে সমস্যা হয় সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, আমাদের চ্যানেলে আসতে পারো, এবং গ্রামাটিক্যাল আমাদের চ্যানেলে অবশ্যই সর্বোচ্চ টেকনিক তোমাদের দেওয়া থাকে, যেখানে প্রতিবারই আমার প্রত্যেকটা ভিডিওতে 4 লক্ষ 5 লক্ষ পোলাপেন সবসময় দেখতে থাকে তোমার গ্রামাটিক্যাল টেকনিকগুলো, আমরা সেই টেকনিকগুলো তোমাদের দিই, তোমরা চাইলে সেটা দেখতে পারো। এরপরে সন্ধ্যা তোমার যখন এই গ্রামাটিক্যাল একটা পার্ট পড়া হয়ে গেল, তখন তোমার মাথায় বেশি চাপ দেওয়া যাবে না, এই গ্রামাটিক্যাল পার্টটা পড়তে তোমার 1 ঘন্টা লাগতে পারে, অনেকের কমও লাগতে পারে। এরপরে তুমি একটু কষ্ট করে ধর্ম বইটা খুলবা, ঠিক আছে, ধর্ম বইটা খুলবা কখন, তোমার পড়ার পরে। তো ধর্ম বইটা খুলে একটি করে পাঠ পড়তে হবে, প্রতিদিন একটা করে পাঠ পড়বা, মেন বই যে কোনো একটা পাঠ ভালো করে পড়বা, তাহলেই হবে। তো এইটা তো গেল মোটামুটি পড়ার হিসাব। এখন এটা তোমাকে প্রতিদিনই পড়তে হবে, এগুলো পড়ার পাশাপাশি একটা করে পাঠ তোমাকে রেগুলার পড়তে হবে। টোটাল 30টা পাঠ আছে, তো 45 দিন কোনোভাবেই লাগবে না, অনেকদিন বাদটা ধরেও যদি দিই তাও তোমার কি এর চেয়ে বেশি সময় তোমাদের লাগবে না। এবার আসি তোমাদের মেন বিষয়, সেটা হলো গ্রুপ সাবজেক্ট কি করবে। যেমন সায়েন্সের ক্ষেত্রে কথা বলে গ্রুপ সাবজেক্ট আছে, আর্টসের আছে, বিজনেস সাবজেক্টের আছে, সবার কিন্তু গ্রুপ সাবজেক্টগুলো থাকে। এই গ্রুপ সাবজেক্টগুলো তোমাকে প্রতিদিন পড়তে হবে। এখন প্রশ্ন হলো ভাইয়া আমি তো এগুলো পড়েই শেষ করতে পারবো না, তাহলে গ্রুপ সাবজেক্ট কখন পড়বো? এগুলো পড়তে পড়তে তোমাকে সর্বোচ্চ রাত 8টা বাজবে। যদি আমি এখান থেকে 6টায় শুরু করি তাও আমার 8টার বেশি হবে না। এরপরে তোমার কাছে থাকে রাত 9টা 10টা 11টা, এখানেও তোমার কাছে এখনো 2 থেকে 3 ঘন্টা সময় থাকে। এর মধ্যে তুমি পড়বা, তোমাকে গ্রুপ সাবজেক্ট পড়তে হবে অবশ্যই। এর মধ্যে আরেকটা বিষয় হলো তোমাকে ম্যাথটা তোমাকে রাখতে হবে, ঠিক আছে। এই যে ধর্ম পড়ার পরে তোমাকে কি রাখতে হবে, ম্যাথ রাখতে হবে, কারণ ম্যাথ জিনিসটা হলো যে বোঝে সে ইজিলি পড়তে পারবে। যদি তোমার মাথা ঘুম ঘুম ধরে যায় এই ম্যাথটা পড়বা, তাহলে দেখবা তোমার ঘুমটা কেটে যেতে পারে। আবার যারা একান্ত পারে না তারা কিন্তু এই ম্যাথটা ধরার সাথে সাথে তারা কিন্তু ঘুমিয়ে যাবে, ঠিক আছে। তো ম্যাথটাকে অবশ্যই রাখতে হবে। এরপরে গ্রুপ সাবজেক্টগুলো কিভাবে পড়বা। টোটাল গ্রুপ সাবজেক্টের কথা বললে তোমাদের অধ্যায় রয়েছে 35 থেকে 36টা অধ্যায় রয়েছে প্রত্যেক জনের, মানে প্রতিটা সাবজেক্টে, যেমন একটা জনের গ্রুপ সাবজেক্ট 4 থেকে 5টা করে। এখন 4টা গ্রুপ সাবজেক্টে প্রতিটা অধ্যায়ে 7 থেকে 8টা করে সাবজেক্ট দেওয়া রাখছে, সেক্ষেত্রে 35টার মতো সাবজেক্ট দাঁড়িয়ে যাচ্ছে। এখন 35টা চ্যাপ্টার আছে, প্রতিদিন একটি করে টপিক পড়তে হবে তোমাকে। কেননা যদি পদার্থবিজ্ঞানে বা ফিজিক্সের কথা বলি, অথবা ধরো ভূগোলের কথা বলি, অথবা অ্যাকাউন্টিং এর কথা বলি, সেক্ষেত্রে একদিনে 1 অধ্যায় পড়া ইম্পসিবল। আর্টসের ক্ষেত্রে হয়তো পসিবল হতে পারে, বাট বিজনেস অ্যান্ড সায়েন্স এই দুইটা গ্রুপের ক্ষেত্রে একদিনে 1 অধ্যায় পড়া ইম্পসিবল, এটা কখনোই পারবে না। তাই তোমাদের একটা টপিক পড়তে হবে। যেমন আমি যদি তোমাদের প্রথমে ফিজিক্সের চ্যাপ্টার কথা বলি, দ্বিতীয় অধ্যায় তোমার শুরু, যে অধ্যায় নাম হলো গতি। গতি অধ্যায়ের প্রথম টপিকটাই হলো ছক থেকে, ঠিক আছে, ছক থেকে দূরত্ব নির্ণয় করা, বেগ সময় লিখে চিত্র অঙ্কন করা। এই একটা টপিক তোমাকে করতে হবে। এই টপিকগুলো অবশ্যই আমাদের দেখবে চ্যানেলে দেওয়া আছে, যে কোন কোন টপিক পড়বা, কিভাবে পড়বা, সেই টপিকগুলো ক্লিয়ার করা আছে। আচ্ছা, তাহলে একটা করে টপিক তোমাকে পড়তে হবে। তো একটা করে টপিক পড়ে নিলাম। আচ্ছা, একটা টপিক পড়ার পরে তোমাকে সেই টপিকটার উপরে বিগত সালে যে বোর্ডগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে। কেননা এই গ্রুপ সাবজেক্টে বিশেষ করে সায়েন্স, আর্টস এবং কমার্স 3টার জন্যই
তোমাদের গ্রুপ সাবজেক্টে বোর্ড থেকে হুবহু প্রশ্ন আসে, তাই যদি বোর্ডের প্রশ্নগুলো ভালো করে না পড়ো তাহলে কিন্তু তোমাকে হবে না। তাই একটা যে টপিকটা তুমি পড়বা সেই টপিকের উপরে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। টোটাল একটি অধ্যায়ে টোটাল মোট যদি বলি, মোট তোমার 12টি টপিক রয়েছে টোটাল একটা সাবজেক্টে। ধরো পদার্থবিজ্ঞানে 12টা টপিক রয়েছে, তারপর হলো ফিজিক্সে এরকম 10-12টা টপিক রয়েছে। আর সব যেহেতু 8টা অধ্যায় আছে, 8টা অধ্যায় পড়ার দরকার নেই, সিলেক্টেড যে কোনো 3-4টা অধ্যায় পড়লে এনাফ। 8টা অধ্যায় থেকে 4টা অধ্যায় পড়বো এনাফ। এগুলোর উপরে আগে সাজেশন দেওয়া আছে, সমস্যা নেই, সেগুলো দেখে নেবা। আচ্ছা, তারপরে মোট সাবজেক্টে তোমার কি একটি সাবজেক্টে 8টি করে অধ্যায় রয়েছে, যেমনটা বললাম যে 8টি অধ্যায়ের মধ্যে যে কোনো 4টি অধ্যায় সিলেক্ট করে নিবা, তাহলেই কিন্তু হয়ে যাবে। এরপর আসি, একটা সাবজেক্ট বাদ গেল, সেটা হলো বাংলা প্রথম পত্র। কি করবে এখন? বাংলা প্রথম পত্র আপাতত পড়ার কোনো প্রয়োজন নেই। পরীক্ষার শেষ সময়, শেষ 5 দিন আগে আমরা বাংলা শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? পরীক্ষা যেমন প্রি টেস্ট পরীক্ষার শেষ 5 দিন আছে, সেই শেষ 5 দিন আমরা কি করব? বাংলা পড়া শুরু করব। বাংলাতে গদ্যর কথা যদি বলি 8টি গদ্য আছে না 9টি গদ্য আছে, পদ্যর কথা বললেও 7 থেকে 8টি পদ্য আছে, টোটাল 15 থেকে 16টা টপিক আছে। এটা আমাদের যদি আমরা একটা স্টুডেন্টের পড়তে এভারেজ 3 দিন সময় লাগবেই না, কখনোই লাগবে না। তো আমরা শেষ 5 দিনে শুরু করব মোটামুটি। বিশেষ করে প্রত্যেকটা গল্প আগে মেন বই থেকে ভালো করে পড়বো, প্রত্যেকটা কবিতা মেন বই থেকে ব্যাখ্যা সহ ভালো করে পড়বো। পড়ার পরে ক নাম্বার প্রশ্নগুলো গাইড থেকে পড়বো, ক নাম্বার এবং জ্ঞানমূলক যে প্রশ্নগুলো গাইড থেকে পড়বো। আর অবশ্যই মেন বই ভালো করে পড়তে হবে, মেন বই থেকে সবসময় প্রশ্ন আসে। অলরেডি যারা টেস্ট পরীক্ষা দিছো গাইড পড়ে, তারা অলরেডি হয়তো এই জিনিসটা বুঝে গেছো যে গাইড থেকে প্রশ্নপত্র কম আসে, খুবই কম আসে। আর মেন বই পড়লে তুমি সেখান থেকে ইজিলি প্রশ্নগুলো কমন পেয়ে যাবা, কেননা গাইডে প্রচুর পরিমাণে একটা অধ্যায়ে প্রায় 500 থেকে প্রায় 120-130টা নৈবেদিক থাকে একটা অধ্যায়ে। এখন একটা 120টা যদি তুমি নৈবেদিক পড়তে পারো, একটা গল্পের মধ্যে 120টা লাইনই থাকে না, ঠিক আছে? একটা গল্পের মধ্যে 120টা লাইনই থাকে না, ছোট ছোট গল্প। একটা কবিতার মধ্যে প্রায় মনে হয় 18টা লাইনও থাকে না। এখন 18টা লাইন পড়তে তোমার কত কষ্ট হবে? 120টা নৈবেদিক থেকে অবশ্যই সহজ হবে। 120 লাইনের থেকে 18 লাইন পড়া কিন্তু অনেক সহজ। তাই মেন বইটা ভালো করে পড়বা, তাহলেই হবে। প্র্যাকটিস করার জন্য তুমি বোর্ড প্রশ্নগুলোর উত্তর করতে পারো, শুধু প্র্যাকটিস করার জন্য। আশা করি এই যে তোমাকে যে বিষয়গুলো বুঝালাম, এই কটা বিষয় যদি তুমি প্রতিদিন ফলো করতে পারো, একদিনের জন্য মিস না হয়, তাহলে 45 দিনের মধ্যে তুমি অবশ্যই, ঠিক আছে, তোমরা টেস্ট পরীক্ষায় সর্বোচ্চ ভালো মার্ক অর্জন করতে পারবে ইনশাল্লাহ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষার জন্য অনেক সুন্দর হয়, তোমাদের অবশ্যই টেস্ট পরীক্ষার জন্য সর্বোচ্চ মার্ক অর্জন করতে পারো। আসসালামু আলাইকুম।